টক শোতে কথা বলে দেশের সব মহলেই আলোচিত এক নাম গোলাম মাওলা রনি। যারা নিয়মিত টক শো দেখেন তাদের মধ্যে এমন কেউ নেই যে কিনা রনিকে চেনে না। তাকে চেনার বেশ কিছু কারণও রয়েছে। বেশ কয়েকবার গোলাম মাওলা রনি রাজনীতি পট পরিবর্তন করে হয়েছেন বেশ সমালোচিত। সুন্দর করে কথা বলা, সমালোচনা করতে তিনি বেশ পটু। টক শোতে বসে শেখ হাসিনা সরকারের সমালোচনা করতেন সাবলীলভাবে। তবে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনি কি সুর পাল্টাচ্ছেন তা নিয়ে জনমনে রয়েছে বেশ কিছু প্রশ্ন। গোলাম মাওলা রনি ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়ে যোগ দেন বিএনপিতে। বিএনপির হয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন। ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে নিয়ে ইউটিউব, ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। শুক্রবার ৫ই আগস্ট যারা ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকে দেখে নেবে রনি শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়। ইলিয়াস হোসেনের ভিডিওর প্রতিক্রিয়া জানিয়ে রনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, জন্মের পর থেকে আজ অব্দি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন। রনি আরও বলেন, জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো কালেও কথা হয়নি। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ, নীতি, নৈতিকতা দ্বন্দ্বও নেই। সুতরাং আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছি, যে কারণে রনি অবশ্য আল্লাহর কাছে বিচারও দিয়েছেন। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।